দোস্ত দেখ তো ওই মেয়েটা থেকে অনেক সুন্দর ছিল ওই মেয়েটা। আমি যে মেয়ের স্বপ্ন দেখছি সেই মেয়ের সাথে কারো তুলনা হয় না। এই মেয়েটা মনে হয় না আমাদের মহল্লার, মনে হয় নতুন আছে। দেখ তো। আরে কোন মেয়ে? হ্যাঁ এই নিন দুধটা খেয়ে নিন। তোমার বউ 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 এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতদিন কোথায় ছিলে তুমি? আমি আপনাকে কেন বলতে যাবো কোথায় ছিলাম? আমাকেই তো বলতে হবে, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তোমার খোঁজ খবর তো আমাকেই রাখতে হবে, তাই না? সব আবল তাবল কথা বলছেন আপনি। আমি ঠিকই বলছি। আর গতকাল রাতে তো আমি তোমাকে স্বপ্নেও দেখেছি, সেই স্বপ্নে আমাদের বিয়ে হয়েছে। শুধু বিয়ে না, কালকে রাতে আপনার আর ওর বাসরাতে হয়েছে। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করতে ইচ্ছা করে তাই না? না না না, ইপিজিং করবো কেন? বুঝলাম না, কোন পাগলের পাল্লায় পড়লাম আর। চলুন আমি যাব। এই না না না, এইভাবে তো যেতে দিব না। আমার কত স্বপ্ন ছিল, তোমার ফট করে বউ হবে, ওটাকে অনেক ভালোবাসবো, কত সুন্দর দুষ্টামি হবে, আমি রাগ করলে আমাকে শাসন করবে, আমাকে যত করে খাইয়ে দেবে, তারপর তো সৃষ্টি করতে আমার ডাক শুনবে। দেখুন এবার কিন্তু আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন। আরে চলুন তো। আরে চলো আজকে থেকে তুমি আমার সঙ্গে আমার বাসা যাবে। আচ্ছা আর বলছি বেয়াদব কোথাকার। আর একটা কথা বললে না ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশে ধরে দিই। ইসলাম করা হচ্ছে কেন? বাবা হ্যাঁ আমি কালকে খালামণির বাসায় চলে যাবো। কেন, কি হয়েছে? বললি পুরো ছুটিটা এখানে কাটিয়ে যাবি। বলেছিলাম তো, কিন্তু আমি যদি জানতাম এখানকার মানুষ এত অভদ্র আর বেয়াদব আমি কখনোই বাসা আসতাম। আমি মোবাইলে ফ্লেক্সি করার জন্য বাজারে গিয়েছিলাম। আসার সময় কিছু ছেলে পথ আটকে তোকে ডিস্টার্ব করেছে? শুধু ডিস্টার্ব করেনি বাবা, সবার সামনে হাত ধরে রাস্তা টানাটানি করেছে। কি বলছিস? কে করেছে? আমি চিনি না। কে তোকে ডিস্টার্ব করেছে? আমিও দেখছি। আমি তো এই এলাকার মোটামুটি সব বকাটের ছেলেদেরকে চিনি। ছেলেটা কি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি সরাসরি বিয়ে? সরাসরি বউ ডাকা শুরু করেছে রাস্তায় সবার সামনে। আমাদের এলাকায় বিয়ে পাগল ছেলে শুধু একটাই আছে। তুই চিনিস? ওর বিষয়ে সব তোমাকে বলছি, আগে খেতে চলো চলো। না আমি খাবো না, আমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত এবারে একটা দানা আমি মুখে দিব। আচ্ছা তোর মাথা থেকে বিয়ের ভূতটা কবে নামবে? বাড়িতে বউ না আনলে এই ভূত মাথা থেকে নামবেই না। এখন থেকে আমার খাওয়া দাওয়া একদম বন্ধ। পেটে টান পড়লে না বিয়ের ভূত মাথা থেকে এমনি চলে যাবে। তোর সাথে মেয়ে যা হয়েছে সেই স্মৃতিগুলারে স্বপ্ন ভেবেই তুই ভুলে যা। আর এমনিতেও ওই মেয়ের সাথে তোর কখনো দেখা হবে না। হবে না মানে? ওই যে কালকের ওই মেয়েটা, সাথে তো সাদেক চাচার মেয়েও আছে। তাহলে মনে হয় সাদেক চাষের বাসায় বেড়াতে আসছে। আপু কালকে কি তোমাকে এই ছেলেগুলি ডিস্টার্ব করেছিল? হ্যাঁ এভাবে ওদেরকে ভয় পেলে চলবে? তাহলে ওরা চেপে বসবে। দাঁড়াও আমি ওদের সাথে কথা বলছি। তাই না সাকিব ভাইয়া, ফলো করছো কেন আমাদেরকে? গতকাল তোমার এই মেহমানের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই সরি বলার জন্য এসেছি। মেহমান? কে মেহমান? এটা তো পায়েল আপু, আমার বড় বোন। তোমার বড় বোন? এই তোকে এত ডিটেইলস বলতে বলেছি? আহা বলুক না। বাই দ্য ওয়ে, তো কালকের ওই ইনসিডেন্টের জন্য সরি। অ্যাকচুয়ালি আমিও সরি। গতকাল আপনার বন্ধুদের সামনে এভাবে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। তুমি তাকে থাপ্পড়ও মেরেছো? ওই তুই একটু বেশি কথা বলিস আমার বাসায়। এই দাঁড়ান, কি ব্যাপার আপনি আমার বাসার নিচে কেন? সরি বলার জন্য। গতকাল সরি বলেছেন, আমি মাফও করে দিয়েছি, তাহলে আজকে আবার কেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমরা চলে যাচ্ছি। এই দাঁড়ান, সত্যি করে বলেন তো আপনি কেন এসেছেন? না হলে কিন্তু আমি বাবাকে ডাকবো। এই না না না, প্লিজ আপনার বাবাকে বলবেন না। সত্যি বলতে আপনাকে দেখার জন্য এসেছি। আমাকে দেখার কি আছে? মেয়ে মানুষ আগে দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে মানুষ আগে কখনো দেখিনি। আবার ফ্লার্টিংও করা হচ্ছে। আমার তো মনে হয় এখন বাবাকে ডাকতেই হবে। না না না, প্লিজ আপনার বাবাকে ডাকবেন, আমরা চলে যাচ্ছি। এই চল। এই শুনুন, গতকাল থেকে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। আপনি কি আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই। এই, তোমরা এখানে কেন? আচ্ছা এমনি। আমার বড় মেয়েটা বাড়িতে এসে ওকে নাকি কারা ডিস্টার্ব করেছে? তোমাদের মধ্যে কেউ আছে নাকি? না চাচা কি বলে, প্রশ্ন ওঠে না, আমরা কেন করবো? কে ডিস্টার্ব করেছে তাকে যদি একবার পাই মজা দেখা। যাও যাও এখান থেকে। জি চাচা অবশ্যই। আসসালামু আলাইকুম।